হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম উলবেড়িয়া কালীবাড়ির উদ্দেশ্যে। প্রথমেই ট্রেন ধরে উলবেড়িয়া স্টেশন, তারপরে ওখান থেকে টোটোয় করে উলবেড়িয়া কালীবাড়ি। এই ব্যানারটা দেখার পরেই এর ঠিক উল্টো দিকের রাস্তা ধরে সোজা চলে গেলেই দেখতে পাবে গঙ্গা। ডান দিকে আছে কালীবাড়ি আর বাঁ দিকে হচ্ছে ফেরিঘাট। কি সুন্দর গঙ্গাটা লাগছে। এখানের গঙ্গাটা না খুব গভীর আর খুব চওড়া। এই দিক থেকে কিছুটা এগিয়ে গেলেই দেখতে পাবে মা আনন্দময়ী কালীর মন্দির। মা আনন্দময়ী কালী বলা হয় কারণ এইখানে এলে মায়ের কাছ থেকে কিছু চাইলে মা কখনোই ফিরিয়ে দেয় না। তো আমি আর আমার হাজব্যান্ড আজকে চলে এসেছি ঘুরতেই মায়ের দর্শন করার জন্য। এই যে মা আনন্দময়ী কালীর মন্দিরে সামনেটাই ঢুকতে না ঢুকতেই আছে দুর্গাবেদী। আর সেই দুর্গাবেদীতে অলরেডি মা দুর্গার প্রতিমার কাজ শুরু হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছ খড় বাঁধার কাজ চলছে, কতটা কাজ অলরেডি এগিয়ে গেছে। এখানে এই দুর্গাবেদীতে একই রকম দুর্গা তৈরি হয়, কারণ এর ছাঁচ অলরেডি থাকে, তো সেই দুর্গাই তৈরি হয়। আর ঠিক উল্টো দিকেই আছে হরিনাম হয়। এখানে এই দালানে হরিনাম করা হয়, কারণ এই দালানটা অনেকটা বড়। আর সোজা কিছুটা এই মন্দিরের সাথে কিছুটা ছোট ছোট অনেকগুলো মন্দির আছে, যেই মন্দিরগুলো ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো যে এগুলো কোন কোন ঠাকুরের মন্দির আছে। মা আনন্দময়ী কালীর তো মন্দির আছেই, তার সাথে সাথে এই ছোটো ছোটো মন্দিরগুলোও আছে। প্রথমেই আমরা মায়ের মন্দিরে দর্শন করে নিলাম মায়ের মন্দিরে মাকে দর্শন করে মায়ের পুজো দেওয়ার পরেই তারপরে একে একে আস্তে আস্তে বাকি মন্দিরগুলো দর্শন করব। চলো মায়ের মন্দিরটা মাকে আগে ভালো করে দর্শন করে নিই। এই যে হচ্ছে মা আনন্দময়ী কালী। মা সবার মঙ্গল করো। মাকে কি সুন্দর দেখতে না? সবার মঙ্গল করো মা। আমরা মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম। তারপরে পাশের মন্দিরগুলোতে দেখছি যে প্রথমের মন্দিরটাতেই আছে ভোলানাথের মন্দির, শিব ঠাকুর আছে এটাতে। এই যে বাবা ভোলানাথ আছে এখানে। তারপরের মন্দিরটাতে হচ্ছে চৈতন্যদেবের মন্দির। এটা জগন্নাথ, বলরাম, সুভদ্রাও আছে এতে, শুধু চৈতন্যদেব নেই। গৌরনিতাই, যেটা গৌরনিতাইয়ের সাথে সাথে জগন্নাথ, বলরাম, সুভদ্রাও আছে। এই মন্দির থেকে বেরিয়েই তারপরে আছে রাধা গোবিন্দের মন্দির। আর রাধা গোবিন্দের মূর্তিটাকে দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা পুরনো মন্দির এটা। এই যে কত সুন্দর মূর্তি না রাধা গোবিন্দের। এই মন্দিরের পাশেই রয়েছে সাবিত্রী ও সত্যবান, যে যমরাজের কাছ থেকে তার স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিল। আশা করি অনেকেই জানো। আর এই মন্দিরে লাগোয়াই হচ্ছে দুর্গাবেদী। এই যে কাজ চলছে। মন্দির চত্বরটা পুরোই বাঁশ দিয়ে প্যান্ডেল করা হয়ে গেছে দুর্গা পুজোর জন্য। দুর্গা পুজো সামনেই যেহেতু এসে গেছে, তো এখানটা পুরোটা ভালো করে প্যান্ডেল করা হয়ে গেছে অলরেডি। এই মন্দির থেকে বেরিয়েই ঠিক উল্টো দিকেই আছে এখানে রাস পুজো হয়। তো এমনি সময় এখানটাকে পার্কিং এরিয়া হিসেবে ইউজ করলেও রাস পুজোর সময় এখানটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়। আর এই বাইরের পোর্শনটাতেই বসে রাসের মেলা। তো যারা দেখতে যেতে চাও তো দেখতে যেতেই পারো, খুব সুন্দর মেলাটা হয়। আর এর সামনেই যেহেতু গঙ্গা আছে, আর এখানের গঙ্গাটা অনেকটা চওড়া আর গভীর, তো আমরা যেতে না যেতেই অনেকগুলো মালবাহী জাহাজ আমরা দেখতে পাই। প্রায় 8 থেকে 9টা জাহাজ আমরা দেখতে পেয়েছি। আমরা 1.25 ঘন্টার মতন এই গঙ্গার পাড়ে বসেছিলাম।
তো জলের স্রোত দেখেছো, এত পরিমাণে জোয়ার ছিল আর জলের স্রোত ছিল, যার জন্য অনেক মালবাহী জাহাজ সেই সময় পাস করছিল। তো আমরাও বসে বসে অনেকগুলো জাহাজই দেখেছি। আর একটা কথা বলছি, হাসবে না তোমরা, আমি এই প্রথম জাহাজ দেখছি সামনে থেকে, এর আগে আমি কখনো দেখিনি। তো আমার মতন তোমরা কারা আছো যে এরকম প্রথম জাহাজ দেখছো, তো আমাকে কমেন্টে কিন্তু জানিও। আচ্ছা, প্রত্যেকটা জাহাজ বিশাল অনেক অনেক কন্টেনার নিয়ে যাচ্ছিল। এখানে খুব ভালোভাবে বোঝা না গেলেও এক একটা জাহাজের মধ্যে কম করে 150 থেকে 200 খানা কন্টেনার ছিল, বিশাল বড় বড়। এরকমভাবেই বসে বিকালটা এখানে বেশ ভালোই কাটে। আর এত সুন্দর গঙ্গার হাওয়া দিচ্ছিল, এই রকমভাবেই আমরা বিকালটা ওখানে কাটিয়ে আস্তে আস্তে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। মা আনন্দময়ী কালী সবার মঙ্গল করুক। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।